সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে আল্লাহর জিকির হচ্ছে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলেন। এটা স্পষ্ট ফতোয়া। সর্বশ্রেষ্ঠ উত্তম স্মরণ হচ্ছে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার চেষ্টা করেন, এটাই হচ্ছে সর্বোত্তম আল্লাহকে স্মরণ করা। এর থেকে আর উত্তম স্মরণ হতে পারে না, কারণ হাদিসে আসছে as-সালাতু মি'রাজুল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ, অর্থাৎ নামাজের মাধ্যমে আপনি সরাসরি আল্লাহর আরশ আযীমের সাথে আপনার নেটওয়ার্ক কানেক্টেড হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে আর কোনো দ্বন্দ্ব থাকে না। এরপরে যদি বলেন যে হুজুর নামাজ বাদে আর উত্তম জিকির আছে কিনা? আছে। নামাজ বাদে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে নামাজ বাদে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জিকির। যদি প্রশ্ন করেন হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকির কেন হলো? আর উত্তম যেহেতু, এর ফজিলত উত্তম। এর ফজিলতটা কি? এর ফজিলতটা হচ্ছে কেউ যদি একবার অন্তর থেকে খালিস নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমার আল্লাহ বলে আমি আমার ওই বান্দাকে খুশি হইয়া এত পরিমাণ সওয়াব দান করি, আসমান এবং জমিনের মধ্যে যত খালি জায়গা ফাঁকা স্থান রয়েছে সমস্ত ফাঁকা জায়গা সওয়াব দিয়া আমার বান্দার আমলনামা আমি পূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। যদি সেটা অন্তর থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একদম কলব থেকে অন্তর থেকে যদি বলেন,